নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ড্রয়িং টুল সম্পর্কে। অর্থাৎ ড্রয়িং টুলের সাহায্যে কিভাবে শেপ নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বা যে কোনো কাজ আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো, সেটাই থাকবে আজকের এই পর্বে। যারা আগের পর্বগুলো আমাদের দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। ফ্রিতে কম্পিউটার কোর্স শিখতে গেলে এবং কম্পিউটার A to Z জানতে গেলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। তো সবার প্রথমে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকের যে বিষয়টা সেটা তোমরা দেখে নাও। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ড্রয়িং টুল সম্পর্কে। এই টুল ব্যবহার করতে গেলে আমাদের সবার প্রথমে যেতে হবে কোথায়? ইনসার্ট ট্যাব, তারপরে ইলুস্ট্রেশন গ্রুপ, তারপরে হচ্ছে শেপ। এই ড্রয়িং টুল ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু আগে একটা শেপ ড্রয়িং করে নিতে হবে, অর্থাৎ একটা শেপ আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। এই শেপ তৈরি করার পর আমরা যে 9টা অপশন ওই শেপগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে এক ইনসার্ট শেপ, 2 নম্বর শেপ স্টাইল, তারপরে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্ট, পজিশন, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড আর র্যাপ টেক্সট। এই 9টা অপশন আমরা কিন্তু শেপ তৈরি করার পর আমরা এর উপরে অ্যাপ্লাই করতে পারবো, এই ধরনের 9টা অপশন। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা আগে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিই, যেহেতু অলরেডি ওপেন করা আছে। তাহলে এমএস ওয়ার্ডে আমাদের ড্রয়িং টুল কাজ করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? ইনসার্ট ট্যাব। দেন তারপরে যেতে হবে ইলুস্ট্রেশন গ্রুপ, তারপরে যেতে হবে হচ্ছে শেপ অপশন। এই শেপে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রচুর পরিমাণে আমরা শেপ দেখতে পারবো। আমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং যতটা আমাদের দরকার ঠিক ততটাই এখান থেকে মাউস দিয়ে টেনে আমরা এখানে তৈরি করে ফেলবো শেপ। শেপ তৈরি করার পরে এটাকে টেনে আমরা পেজের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, করে এখানে আমরা ছেড়ে দেবো। এবং এই শেপটার উপরে আমরা এবং ওই ড্রয়িং টুলের যে 9টা অপশন বললাম সেগুলো ব্যবহার করতে পারবো। সবার প্রথমে ব্যবহার হচ্ছে কি? শেপ ফিল, তারপরে হচ্ছে শেপ আউটলাইন, তারপরে শেপ স্টাইল। প্রথমে আমরা শেপ ফিলে যাই। শেপ ফিলে ক্লিক করলে কি হবে? শেপের ভেতরে কালারটা চেঞ্জ করা যাবে। তাহলে এখান থেকে আমাদের যে শেপটার কালারটা পছন্দ সেটা সিলেক্ট করব। দেখো শেপ কালার হয়ে গেছে। এবার শেপের আউটলাইনটাও যদি চেঞ্জ করতে চাই তাহলে শেপ আউটলাইনে ক্লিক করব। যে আউটলাইনটা আমাদের দরকার সেই আউটলাইনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। করলে অটোমেটিক দেখো এখানে কিন্তু শেপ আউটলাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং শেপের আউটলাইনটা যদি একটু মোটা করতে চাই তাহলে ও নিচে চলে যাব। আউটলাইনের মধ্যে ওয়েট অপশন রয়েছে, দেখো এই ওয়েট অপশনের ভেতরে গিয়ে যতটা আমাদের প্রয়োজন ততটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তাহলে কিন্তু এই শেপটা মোটা হয়ে যাবে। বারবার বলে দিই আরেকবার, শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই অপশনগুলো আমরা দেখতে পাবো এবং এই ব্যবহারগুলো কিন্তু করতে পারবো। যদি বাইরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এই অপশনগুলো তোমরা পাবে না। তাই যখনই কাজ করবে ড্রয়িং টুল নিয়ে, ড্রয়িং টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু তোমাদের কাজ করতে হবে। তাহলে শেপ ফিল গেল, শেপ আউটলাইন গেল। এবার চলে আসে শেপ স্টাইল। এই শেপকে যদি বিভিন্ন রকম স্টাইল দিতে চাইলে এখানে যাব, যেমন ধরনের স্টাইল দিতে চাই সেটা এখানে সিলেক্ট করব। করলে অটোমেটিক সেই শেপটা কিন্তু সেই স্টাইলে হয়ে যাবে। তার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে শেপ স্টাইল। ঠিক আছে, এবার চলে আসি আমরা কি? চেঞ্জ শেপ। চেঞ্জ শেপের ভেতরে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে যেটা ক্লিক করব অটোমেটিক সেই শেপটা কিন্তু এখানে চলে আসবে। তো শেপ স্টাইলের ভেতরে বা শেপ গ্রুপের ভেতরে আমরা এই 4টে অপশন দেখতে পাবো। যেটা আমাদের প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করব। দেখো অটোমেটিক শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাইলে শেপটা কিন্তু চেঞ্জ করতে পারবে। আবার যদি মনে করো সে চেঞ্জ করবে তাহলে এখান থেকে যাবে, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবার চলে আসি শ্যাডো এফেক্ট। শ্যাডো এফেক্টের কাজ কি? এই যে শেপটা দিলাম, শেপের চারিদিকে যদি কোনো শ্যাডো দিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব, শ্যাডো এফেক্ট চলে আসবে। যেটা প্রয়োজন সেটা করবে। শ্যাডো কালার যদি দিতে চাই তাহলে যে কালার দেবো, আগে শ্যাডো এফেক্ট দেওয়ার পরে আমার যদি মনে হয় যে কালার দেবো তাহলে এখান থেকে যে কালার দেবো সেই কালারটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবো। তো চাইলে আমরা শ্যাডো দিতে পারি এবং শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারি। এবার চলে আসি আমরা 3D এফেক্ট। 3D এফেক্ট মানে এই শেপটাকে 3D ডিজাইন দিতে পারি, যেটা প্রয়োজন হবে সেভাবে এই শেপটাকে আমরা 3D আকারে নিয়ে আসতে পারি। তো এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে আসতে পারবে। এবার চলে আসি পজিশন। পজিশনের কাজ কি? এই পেজের মধ্যে কোথায় শেপটা থাকবে সেটা কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। একদম নিচে না উপরে না মিডিলে, সেটা এখান থেকে যখনই সিলেক্ট করবে সেখানে কিন্তু এই শেপটা একদম চলে আসবে। দেখো অটোমেটিক পেজের যেই পজিশনে আমরা সিলেক্ট করছি সেই পজিশনে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পজিশনের সাহায্যে শেপটাকে পেজের যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসাতে পারবো। এবার চলে আসি র্যাপ টেক্সট। এই র্যাপ টেক্সট অপশনের কাজ কি? এই র্যাপ টেক্সটের ভিতরে ক্লিক করি, আমরা যদি আমাদের কোনো শেপ যদি এই পেজের মধ্যে ইচ্ছামতো আমরা সরাতে না পারি বা না সরে, তখন আমরা র্যাপ টেক্সট ইউজ করব। করে এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করলে অটোমেটিক শেপটা আমরা কিন্তু ইচ্ছামতো যে কোনো জায়গায় ইচ্ছামতো মুভ করতে পারবো বা সরাতে পারবো।
তো এটাকে বলা হচ্ছে র্যাপ টেক্সট। এবার চলে আসি রোটেট। রোটেট অপশনের কাজ কি? রোটেট অপশনের কাজ হচ্ছে কোনো লেখাকে বা শেপকে আমরা ডান দিক থেকে বা বাদিক থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা ঘোরানোর জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে রোটেট। তো এবার চলে আসি রোটেটের পরে পজিশন। পজিশনের কাজ আমরা দেখে নিয়েছি। পজিশন হচ্ছে পেজের যে কোনো জায়গায় আমরা কোন পজিশন হিসাবে রাখবো। একদম পেজের টোটাল পেজের পজিশন হচ্ছে 9টা। একদম উপরের দিক থেকে 3টে, মিডলের দিক থেকে 3টে আর লাস্টের দিক থেকে 3টে। তাহলে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা যদি এখানে সিলেক্ট করে নাও তাহলে অটোমেটিক কিন্তু এখানে কাজ শুরু করে দেবে। এবার চলে আসি আমরা শ্যাডো এফেক্ট বা 3D এফেক্ট। এই শেপের ভেতরে আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে শ্যাডো এফেক্টে ক্লিক করলে যে ধরনের শ্যাডো দিতে চাইবো সেটা সিলেক্ট করলে অটোমেটিক সেই শেপের ভেতরে শ্যাডো চলে আসবে। যদি শ্যাডোর কালার করতে চাই তাহলে নিচে যাবো, শ্যাডো কালার যেটা করতে চাই সেই কালারটা সিলেক্ট করবো, অটোমেটিক দেখো সেই শ্যাডোর কালার কিন্তু হয়ে যাবে। 3D আছে, 3D এফেক্ট এর ভেতরে যে স্টাইলটা পছন্দ 3D সেই স্টাইলটা ক্লিক করব, তাহলে অটোমেটিক সেই শেপটা কিন্তু 3D আকারে চলে আসবে। তো এইভাবে আমরা কম বেশি ড্রয়িং টুলের মধ্যে প্রচুর অপশন দেখলাম, 8 থেকে 9টা। সেই অপশনগুলো ইউজ করে যে কোনো শেপকে আমরা সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো এবং একটা সুন্দর কিন্তু প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আমরা পরে এই কিভাবে তোমরা একটা প্রজেক্ট সুন্দর তৈরি করবে তার এক্সাম্পল দিয়ে আমি একটা পার্ট তৈরি করব, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে এরকম শেপ নিয়ে এসে বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের ফ্লো চার্ট, বিভিন্ন ধরনের ডেটা চার্ট তোমরা তৈরি করতে পারবে। তার জন্য তোমাদের যেতে হবে ইনসার্ট ট্যাব, তারপরে যেতে হবে ইলুস্ট্রেশন গ্রুপ, তারপরে শেপ। এখানে প্রচুর শেপ আছে, তোমাদের যে শেপটা পছন্দ সেটা এবার সিলেক্ট করবে, করে কালার দিয়ে সুন্দর করে কিন্তু তোমরা সাজাতে পারবে এই ড্রয়িং টুলের মাধ্যমে। ঠিক আছে? তো আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি মাইক্রোসফট ওয়ার্ডে ড্রয়িং টুল নিয়ে। এই ড্রয়িং টুলের সাহায্যে তোমরা কিভাবে শেপ নিয়ে আসবে, শেপ নিয়ে এসে কিভাবে তোমরা তার মধ্যে লিখবে এবং সাজাবে, সেগুলো সবই কিন্তু আজকের এই পর্বে দেখালাম এবং কি কি অপশন ইউজ করতে পারবে সেটা বলেও দিলাম এবং সেটা প্র্যাকটিক্যালি কিন্তু আমি তোমাদের দেখিয়েও দিলাম। তাই যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, পরবর্তী আরো ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই পাশে থাকো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।